হে ভাই মুসলমান, এই কথা একবার তা চিন্তা করো। আপনার দুনিয়ার জায়গাত রইব, আমরা কেউ দুনিয়ার জমিনও রইতাম না। এই কথা ইয়াকিন আর বিশ্বাস যখন বন্দার বনি যাইব, তখন দুনিয়ার জমিনও মন গড়া আপনার মানুষের মালর প্রতি লালস হইত নাই। আপনার নমাজ সারতায় বাড়তায় নাই, রোজা সারতায় বাড়তায় নাই। আপনার এই দুনিয়ার জমিনও গুনার কাম করা সম্ভব হইত নাই। কারণ আমি আল্লাহর সামনে একদিন হাজির দেওয়া লাগবো। এই ডর আর ভয় যখন আপনার আমার অন্তর হামাই যাইব, একদিন চিন্তা করছি, একদিনই খেয়াল করছিনি, বলে আমি আপনার দুনিয়ার চিরদিন রইতাম না। আপনার আমার মা মারা গেলা, বাপ মারা গেলা, আপনার ভাই বিরাদর কত মারা গেছেন, একটা মানুষও ঘুরিয়া ফিরিয়া আইল না, আইয়া কইল না আমি ও অবস্থায় আছি, তুমি তেন কোন অবস্থায় আছো। এর লাগে এই দুনিয়ার জমিনও রইব আপনার, আমি কেউ দুনিয়ার জমিনও রইতাম না। এই কথায় কিনার বিশ্বাস একবার আমরা অন্তর মাঝে লইয়াই। এ ভাই মুসলমান, এর লাগি আমরা আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনও কিতার লাগি দিলা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়ার জমিনও বানাইলাম না ওনে, আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়ার জমিনও পাঠাইলাম না ওনে, একমাত্র পাঠাইছি লিয়াবুদুন। এর তাফসীর করছেন লিয়ারিফুন, আমি আল্লাহরে পরিচয় করার লাগি, আমি আল্লাহরে পাইবার লাগি। আর সাধারণ অর্থ তর্জমা হইল ইবাদত করার লাগি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনও পাঠাইছেন। আপনারে আমারে ঘর বানাইবার লাগি নাই, বিল্ডিং বানাইবার লাগি নাই, চাকরি নকরি করার লাগি নাই, আপনারে আমারে এই দুনিয়ার জমিনও ব্যবসা বাণিজ্য করার লাগি দিছেন না। একমাত্র ইবাদত ছাড়া আর কিছু দুনিয়ার জমিন হইতে পারে না। এখন খাইতাম কিলার বাঁচতাম কিলারে মোল্লা বেটা, ইটা যেটা মাছ শুরু করছেন সারা হইব যদি আপনি ব্যবসা করেন আল্লাহ আল্লাহ রসুলের তরিকায়, আপনি খেত করেন যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকায়, আপনি চাকরি করেন যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকায়, আপনি ঘুমাইন যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকায়, পেশাব পায়খানা যদি করেন আল্লাহ আল্লাহ রসুলের তরিকায়। সারা আল্লাহ রসুল তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ব্যবসায়ী যারা এরার হাসর হইব নবী অকলর লগে, সিদ্দিক অকলর লগে, শহীদ অকলর লগে, আল্লাহর মায়ার বান্দা অকলর লগে। কিন্তু ব্যবসা যদি আল্লাহর কুমার নবীদের তরিকা মতো হয়, আউরে কসম খাইন মিশা মাত হই, তাহলে এই ব্যবসায়ীর হাসর হইব সদ্দাদর লগে, নমরুদর লগে, কারুনর লগে, ফেরাউনর লগে। কইবে আমরা তো বেশিরভাগ খেতুয়াল মানুষ, বা এখন আমরা মনে হয় আল্লাহ পাইতাম না নাকি, তাই বলার। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীত বয়ান দিত এক সাহাবী দরবার এন আতো মাটি লাগাইল, গোত্র মাটি লাগাইল। আপনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, হে সাহাবী তোমার গোত্র আতো মাটি কিতাল লাগিয়া? ইন দরাই গেছেন, দরাইয়া কইলা রে মনে হয় আমার নামাজ হইছে না, ইসলামের প্রাথমিক অবস্থা তো। কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি বাগানো খামো আসলাম, ওযু আমার আসলো, আর মাটি সাটি রইছে, মরুভূমি জায়গা তো আমরা লাখান পানি যে সাখানো পাইবার কথা নাই, আপনার তালাউড়া করিয়া জমা থাইয়া শরীক হয়ে গেছি। এরপরে আপনার বয়ান আরম্ভ হয়েছে, তো আমি বয়ান শোনাত লাগি গেছি। নবীজি কইলা না তুমি উঠিয়া আও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান জায়গার থাকি তশরিফ উঠাইলা, উঠাইয়া গিয়া যে এই সাহাবীর আতর মাঝে মাটি লাগাইল, কাপড়ের মাঝে মাটি লাগাইল। এই আত এবং কাপড় চুমা দিলার দিয়া কইলা, হে সাহাবী, আতর মাঝে হালাল রুজি রোজগার করার লাগিয়া, নিজে খাইবার লাগিয়া, ও আপনার পরিবার পরিজনদের খাবাইবার লাগিয়া, আত্মীয় স্বজন সারারে খাবাইবার লাগি মাটি লাগবো। এই আত্রে এই শরীর দে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দান দুজখের আগুন দি জ্বালাইতা নাই। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, ইনার তো মুরব্বী হকলেও চিন্তা, আর জওয়ান ভাই আইন কিছু চিন্তা হরুতা তো চিনার কথা নাই। হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব রায়পুরী রহমতুল্লাহ আলাইহি, যদিও আমি তান নাতির বয়সের সমান, কিন্তু শহীদ আহমদ সাহেব, শামসুল ইসলাম সাহেব, বেলালি আর বাউরগাটি হুজুর সারার লগে আমি ওয়াজ করছি। আইজ খাল করে যে তো আইজ আপনারা
ইটা আমি ওয়াজ যেহেতু করি আর আবো সেও আপনার ওয়াজের ফিল্টু নাই এর লাগি আমার ভাই এখন আমার হওয়ার উদ্দেশ্য হইল হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সামি'তু উযুনাইহি আমার দুইখানে হুনকি তাই ওয়াজ কইছই ওইটা তাই যখন জিঙ্গাবাড়ি মুদরসাত পড়াত ওই সময় আপনার জিঙ্গাবাড়ির শেখুল হাদিস সাহেব আপনার হজকে সইন আর গাঁর সাধারণ বেটা লোকে তাইরও হজকে সইন এখন জেলা মক্কা শরীফ মদিনা শরীফ বিল্ডিং বনি গেছে তখন বিল্ডিং আসলো না এখন জেলা আপনার আরফার ময়দানও আপনার মুজদালিফার মাঝে অস্থায়ী তাবু আছে ওলা তাবু আসলো ওইটা আপনার আল্লাহর বান্দা শেখুল হাদিস সাহেব তাইন হজকে সইন লোকে আপনার গাওয়ালি সাধারণ এক মুরব্বী মানুষ এই আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা তরকিয়া কইলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইয়া দুরুদ হঠাৎই লগে লগে হঠাৎ দেখা যায় গাওয়ালি বেটা আপনার বেহুশ হইয়া পড়ে গেছে আপনার শেখুল হাদিস সাহেব কইরা আমরা সারা দড়ি বান্ধিয়া তাবুর মাঝে নিলাম এরপরে পানি ডালিলাম এরপরে হুশ হইল হুশ হওয়ার পরে কইলাম রে ভাই আপনার নবীজি রোজা তর দুরুদ সালাম আপনার পড়িতে সময় তুমি বেহুশ হইয়া পড়ে গেলে এখানে ওই সময় আল্লাহর বান্দা কইলে শেখুল হাদিস সাহেব আমি নবীজির রোজা তর সামনে গিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ আমি দুরুদ শরীফ পড়ি আর মনে মনে কই আর ভাই আল্লাহর রাসূল আমি বাংলার জমিন থেকে একবার না দুইবার নয় আমি হাজার হাজার বার তোমার কাছে সালাম পাঠাইছি দুরুদ পাঠাইছি কিন্তু কোনো জাত খবর পাইলাম না আই শরীরে আপনার রোজা তর সামনে আমি কই আর ইয়া রাসূলুল্লাহ আই যদি সালামের জবাব পাই না আই যদি আপনারা দেখি না তাহলে আর কোন দিন দেখতাম ওই সময় দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে হাজির হয়ে গেছে এরপরে আমার কি অবস্থা হইছে আমি আর কিচ্ছু কইতাম পারি না শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইতরা যে আমি মনে মনে হইলাম রে অত বছর হাদিস পড়িলাম আর অত বছর থাকি হাদিস পড়াইয়া কিন্তু নবীজিরে পাইলাম না আজ দেখো সাধারণ গাওয়ালি খেতুয়াল বেটা আপনার নবীজিরে দেখি লইছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহ রাসূল আলী মকলুল্লাহ কি জুলাইয়া নাই আপনি খেত করুকা আপনি ব্যবসা বাণিজ্য করুকা আপনি যে কোনো কাজ করুকা আল্লাহর হুকুম আর নবীজির তরিকা বানিয়া চলুকা ও আল্লাহ আপনি ভাইবা আল্লাহ রসুল রে ভাইবা আর আমার এখন আলিম ওয়াজ করতে 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 আস্তা দুনিয়ায় দাসাইলিয়া আপনার শেষ পর্যন্ত হালো দেখিতে হইব আল্লাহ ছাড়া তোকে কইতে পারত এর লাগিয়া কইতরা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাবার পরে দেখলা একগুলো মানুষের জিব্বারে দুদখর খাঞ্চি দি খাটিতরা ও জিব্রাইল আলাইহিস সালাম রে জিকার করলা এরা খারা ও নবীজি বলে কইলা এরা তোমার উম্মতর আপনার ওয়াই যখন হইবা মানুষরে আপনার ওয়াজ যে থামন কথা হয় আর হে আপনার উল্টা চলে এর লাগি ওয়াজ করা এটা সাদের ব্যাপার নাই আপনি মনোখতরা আপনার এই নাজাত পাই দিবা এখন তাইন ওয়াজ করিয়া তাইন যদি তান হালতর মাঝে থাকেন না তার মাঝে অহংকারী থাকে তার মাঝে আপনার এই কিতা লেখের না লেখের আমি একবার গেলাম ফাতার খান্দিত এক ওয়াজও এটা বাক্কা গর কথা কইয়া আমার প্রধান অতিথি দিলা আর নাম লেখছেন আপনার লেখিয়া তলে ডিগ্রি লেখছেন MMA আমি হইলা ওয়াজে উঠিয়া কইলাম ই মিশা মাত্র মাতান দেখে কইল আমি তো MA না আমি MA পর্যন্ত পড়িছি না এখন আপনার মাদ্রাসাত না পড়িয়া ওয়াজ করে বেটার নামর আগে মুফতি আপনার আর শেষে দি কাসিম হায় রে হায় ই ওয়াইজর হালত কি তো হইব এর লাগি আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ হল আমি খাত আসলাম এই দুনিয়া জমিন আল্লাহ তাআলা আপনারা আমারে ফাটাইছেন ইবাদত করার লাগিয়া দুনিয়া তখন পয়লা আল্লাহ তাআলা জিন্নাত খলরে দিছলা মানুষ না ইতাবে তুমি দি করার পরে
আল্লাহ ফরিস্তা হলরে ফাটাইছই আর ফরিস্তা হল আইয়া কথারে পাল্লাইয়া বনে জঙ্গলে খাটাইছই আর এর পরে মানুষ ফাটাইতা যখন চিন্তা করলা তখন ফরিস্তা হলে কইলা আল্লাহ ইথারে বানাইয়া কিতা করতায় ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা কইলা ও ফরিস্তা হল আমার প্রতিনিধি পাঠাইতাম নাইব পাঠাইতাম তারা উঠিয়া কইলা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আয় আল্লাহ আমরা তো আপনার তসবিহ তিলাওয়াত করিয়া ইবাদত করিয়া ইতার বানাইয়া কিতা করতায় আল্লাহ তাআলা কইলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি বেলা জানি রে কিতার লাগি বানাইতাম ও যখন আল্লাহ মানুষ দুনিয়ার জমিন দিতা তখন এই দুনিয়াত মাটি বলতে কিচ্ছু আসলো না আস্তা দুনিয়াই বলে ফানি আর ফানি আসলো এখন আদম আলাইহিস সালামের আওলাদ আমরা তাই নাইয়া আমরা আইয়া এই মাটি রইতাম খিলা খাইতাম খিলা বাঁচতাম খিলা চিন্তা আসেনি দাদা ও আপনার শিহাবুদ্দিন সোহরওয়ার্দী তান কিতাবের মধ্যে লেখরা কইরা যে আল্লাহ তাআলা বলে পানির মাঝে একটা সৃষ্টি করলাম আর দেও সৃষ্টি করার পরে কইলা গুর কইতা 1040 বছর সেই পানিরে ঘুরাইলা ঘুরানির পরে ফেনা তৈরি হইল এরপরে আরো কইলা পানিরে দেও সৃষ্টি করাইয়া গুর ঘুরাইতে ঘুরাইতে আরো আপনার ফেনা সৃষ্টি হইল এরপরে দুইও ফেনারে দিয়া দাওয়া মারানি লইলা লোয়ানির লগে লগে আপনার মাটি সৃষ্টি হইয়া মাটি দুই ভাগ হইল এক ভাগ মাটি আল্লাহ তাআলা এই জায়গার মাঝে বিদ্যমান রাখলা আর এক ভাগ মাটি আপনার মদিনা শরীফ নিয়ে রাখলা সুবহানাল্লাহ কিতার লাগি রাখলা এই যে মাটি আল্লাহ তাআলা পয়লা দুনিয়ার জমিন বানাইছেন এই মাটি দিয়া তিনটা কাম জমিন করছেন এক নম্বর এই মাটির মাঝে আল্লাহ তাআলা ফেরেশতা হল দিয়া আপনার এক ঘর বানাইছেন যে ঘরের নাম হইল বাইতুল্লাহ দুই নম্বর কাম করছেন এই মাটি দিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক বানাইছেন তিন নম্বর কাম হইল এই মাটি দিয়া আল্লাহ তাআলা আপনার জান্নাতুল ফিরদৌস বানাইছেন সুবহানাল্লাহ তিন কাম করছেন এর লাগি হাদিস শরীফ আইছে নবীজি কইতরা মা মিন মাউলুদিন ইল্লা ওয়া বি সুররাতিহি বিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদবানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা বিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা ইউদবানা ফিহা মানুষরে যে মাটি দি বানায় আল্লাহ যে কইলা ইন্না খালাকনাকুম মিন তুরাব আমি তোমার তান্ডে মাটির থেকে বানাইছি এক নম্বর মা তৈল হযরতে আদম আলাইহিস সালাম তে আল্লাহ মাটি দি বানাইছেন আর তার আওলাদ হিসাবে আমরা মাটির সৃষ্টি দুই নম্বর মা তৈল কইরা আপনার গাছ গাছরা থাকি ফল ফ্রুট গম দাম সারা মাটির থাকি উঠে আর ওটা খাইয়া আমরা রক্ত হয় রক্ত থাকি নুতফা পয়দা হয় অতএব আমরা মাটির সৃষ্টি আর তিন নম্বর মাত হইল ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা আপনার আবারে দুনিয়ার জমিন যখন আল্লাহ তাআলা বানাইতা তখন জিবরাইল আলাইহিস সালাম রে কই ও জিবরাইল তুমি যাও আমার যে বান্দা বা বান্দি বানাইয়ার এই বান্দা বা বান্দির মাটি যেন হইতো তখন যেন হইতো ওর এক সিমটি মাটি আনিয়া তার মার আপনার নাভির লগে মিলাই দেও আল্লাহ রাসূলে কইরা আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদবানা ফিহা আমি আবু বকর উমর আমরা তিনজন রে এক মাটি দিয়ে আল্লাহ বানাইছেন আর আমরা তিনজনের দফন এক মাটির মাঝে হইব আল্লাহ রাসূলের ইন্তেকাল হওয়ার পরে হযরত আয়েশা ওলা খুশি হইছেন যে আমার হুজরাত তান ইন্তেকাল হইছে আর নবী আকরার মা তৈল যেন তান ইন্তেকাল হইব কোন তান দফন হইতো তাইন কইলে আমার লগে নবীজির এত মায়া হযরত আয়েশা কইরা সারা দোয়াদে মুতাহহারাত থাকি বেশি মায়া আমার লগে আর আমার হুজরাত তান ইন্তেকাল হইছে আমিও তো কোন তান দারো থাকমু আলমে বরজখর জিন্দেগি পাইব আসলে ই মাটি দি থানে বানানি হইছে না হযরতে আয়েশার আপনার দফন ইনো হইছে না হইছে
আল্লাহ রসুল দুনিয়ার জমিন থেকে যাবার পরে কইরা খলিফাতুল মুসলিমিন হইলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন হযরত আয়েশার হুজরা মুবারকার সামনে গিয়ে কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মুল মুমিনিন। তানপুরি উম্মুল মুমিনিন কইয়া সম্বোধন করছেন, কারণ নবীজির পরিবার আমরা উম্মত হলর মা। তান ভুড়ি পয়লা সালাম দিছই, আমি মাছ স্মৃতি যাইব আমার কিতার লাগে লম্বা হয়ে যায় আমার। এখন সালাম বৌরে দেবা যায়নি, ফুড়িরে দেবা যায়নি, আমরা তো দেখি না। আল্লাহর রসুলে তান বৌরে আবজাদে মুতাহারাত হলরে সালাম দিছই, দামানরেও সালাম দিছই। আমরা তো দামান যাইলে আউয়া ঠেঙ্গর উপরে ঠিয়ান ঠেং তৈয়া ওয়াত থাকি যে দাম দে সালাম করতার আমি রইতাম বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতিমার ঘরে গিয়া দেখলা হযরতে আলী ঘর নাই, কোন কারণবশত কিছু আপনার মাত কথা হয়ে গেছে, তাই গুছা করি বারইয়া গেছে নাকি। আল্লাহ রসুল হযরতে ফাতিমার লগে মাতিলা না, বারইয়া তুকানি শুরু করলা। মসজিদে নববীত গিয়া ভাইলা মাতুরর সাথী তার কতখান মাটি হযরতে আলী হুতি রইছেন, পিছন দিক থেকে কইলা আসসালামু আলাইকা ইয়া আবা তুরাব, হে মাটি তুতনেওয়ালা বেটা, কইয়া সালাম দিলা। হযরতে আলী আপনার দেমনে দেখলা নবীজি কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামানরে সালাম দিছেন না না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা আমি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করো আমার লগে লগে আগে সালাম দিতাম প্রস্তুত থাকি, কিন্তু দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি একদিনও আগে সালাম দিতাম পারছি না। আপনার দেখার লগে লগে আমার আগে তাই সালাম দিলাইতা। বাইরে আমরা রিলা যদি বউরে সালাম দেই লাগা কর আপনার বাবিয়ে কইবা দোয়াই আল্লাহর রে আসমার বাপে তো বাবিরে সালাম দিয়া সন্তা কইবেন না, কইবা না। ইনো এই হমুকে কিতা কইল তমুকে কিতা কইল ইকান মাত নাই। নবীজির সুন্নত ইটা ও হযরতে আমি মাতলাম বই দিব হযরতে আবু বকরে তান ফুলিরে সালাম দিলাম। হযরত আয়েশা কইলা আব্বা আপনি কিতার লাগি তো শিবান্দা। হযরতে আবু বকরে কইলা মা গো আমি আইছি তোমার কাছে একজোড়া ভিক্ষু দিতাম করিয়া। বলে আব্বা জান আপনি আমার আব্বা, আমি আপনার ফুলি, আপনি যদি চাইন আমার জান পর্যন্ত বার করে দিলাইব, আপনি আমার কাছে ভিক্ষু দিতা খিতার লাগিয়া। বলে মারে এই জায়গায় কেন তোমার, তুমি যদি দেও না দুনিয়ার জমিনের খেয়েও আমার দিতে পারত না। আর তোমার জানা আছে এই নবীর লাগে আমি খিতানা দুনিয়ার জমিনও করছি। নবীজি হিজরত করা লাগবো আমার কইসইন 6 মাস আগে, আর 6 মাস পরে আইয়া দরজা ঠুকি দেবার লগে লগে আমি দৌড়াত্তি দরজা খুলিছি। আল্লাহ রসুলে কইলা ও আবু বকর তুমি ঘুমাইছো নানি? বলে ইয়া রাসূলুল্লাহ আইসা দূরের কথা, হৌ যে 6 মাস আগে কইছিলা আপনি হিজরত করবা, সেই দিন থাকি আমি ওয়ালো এজান দিয়া দিয়া ঘুমাই কোন মুহূর্তে কোন সময় আপনি তসরিফ আনবা। আর আমি যদি ঘুমো থাকি আপনি ডাকেন তাহলে আপনার কষ্ট হইব, তকলিফ হইব ইয়া রাসূলুল্লাহ। এর কারণে সেই দিন থাকি আমি ঘুমানি বাদ দিলাইছি। আমার দুস্থ ফলার বুজুর্গ ফল চিন্তা করুক। এরপরে রওনা যখন দিলা কোনো সময় আগে যায়, কোনো সময় ঘরে আই, কোনো সময় ডাইরে যায়, কোনো সময় বাবিয়ে যায়। আল্লাহ রসুলে কইলা আবু বকর ইটা কিতার লাগি করো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আগে যাবার পরে মনে হয় পিছন দিকে নি শত্রু আক্রমণ করিলেইতা, পিছনে আবার পরে মনে হয় আপনার সামনে নি শত্রু আক্রমণ করিলেইতা, ডাইনে যাবার পরে মনে হয় বাবিয়ে দিনই আপনার আর আক্রমণ করিলেইতা, বাউত যাবার পরে মনে হয় ডাইনে দিনই আক্রমণ করিলেইতা। এই পর্যন্ত মায়া নবীজির কথা করি করি গারে আপনার সুর দেবার পরে সারা ঘটনা আমি যাইয়ার না আপনার সাফে খামড় মারছে। এর পরেও আপনার নবীজি তান রান মোবারক স্বর মোবারক রাখিয়া ঘুমাইতরা আপনার চকুর পানি খান্দা তো দূরের কথা, চকুর পানিরে কন্ট্রোল করা লাগাইছেন। বেশাক্তা 1 ফুটা পানি নবীজির আপনার গাল মোবারক পড়ি গেছে। নবীজি সাত করি ঘুম ছাড়ার পরে কইলা ও আবু বকর তুমি খান্দ কিতার লাগি, তোমার বাড়িঘরের
আউলাদর কথা ইয়াদ হয়ে গেছে নি, তোমার আউলাদর কথা ইয়াদ হয়ে গেছে নি। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া ইতা কোনো জিনিসে আমার খান্দার না, আমার বিষাক্ত সাপে কামড় মারি দিছে, আমি বরদাস্ত করতাম পারছি না। আপনার বহুত কন্ট্রোল করছি, আপনার আর সৌগর পানি রাখবার লাগি বেসাক্তা পড়ে গেছে, আমার মাফ করে দেখবা। নবী দিয়ে লগে লগে তার থুক মোবারক যেন সাপে কামড় মাসলো লাগাইয়া দিয়েছেন, সাপর কামড়ের বেদনার উপশম হয়ে গেছে। তান একমাত্র এক জুব্বা আসলো, অগুও নবীজির দিনর লাগি দিলাইছেন, বস্তার টাট ফিন দিয়া আপনার জমিনও মদিনার জমিনও গুরিতরা। হঠাৎ দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাম নবীজির খেদমত আইছেন, আপনার বস্তার টাট ভিন্ন। আল্লাহ রসুলে কইলা, ও জিব্রাইল ইটা কিতা রে বা? ওই সময় জিব্রাইল আমিনে কইলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নাই, আসমানের সারা ফেরেশতাগলে বস্তার টাট ভিন দিলাইছেন। তোমার আবু বকরে বস্তার টাট ভিন্দার কারণে আমরা সারা বস্তার টাট ভিন দিলাইছি। কইলা, ও মাগো, আর কিতা তোমারে কইতাম, সারা তোমার জানা আছে। অত মায়া দে নবীজির লগে আমার আসলো, আজ 2 বছরের উপরে হয়ে গেছে, আজ নবীজিরে পাইয়ার না। মন খানে বড় খিতা করে, আমি মনে হয় বেশি দিন আর বাঁচতাম না, আমি যদি মারা যাই তে তোমার কাছে ভিক খুঁজিয়া নবীজির দ্বারখানো একজোড়া জায়গা আমারে দিতে হয়। হযরতে আয়েশা কইলা, ও আব্বা জান, আমি ওয়াদা করিয়ার, আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনা আপনারে দফন করা হইব, আর আমি যদি দুনিয়ার জমিন ছাড়িয়া যাই কি তাহলে আমি ওসিয়ত করিয়া যাইব, আপনারে দফন করা হইব। আসলে কিছুদিন পরে মারা গেছেন, তানে দফন করা হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর প্রায় 10 বছর খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন তাই না উঠিয়া কইলা, আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। হযরত আয়েশা কইলা, আয় খলিফাতুল মুসলিমিন, আপনি কি তার লাগি? বলে, তোমার বাপ যে তার লাগি আইতা, আমিও তার লাগি। তাই উঠিয়া কইলা, যে নবী কইছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে নবী কইয়া গেছেন আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিন আইতা না আয়, আর যদি নবী বানানি হইতো হযরতে উমর রে বানানি হইল নে। এই খলিফাই আমার কাছে বিকুদিতরা, আমার শরম লাগি গেছে। আমি কইলাম, আয় খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করেন না জানি, আপনি যদি আমি যদি দুনিয়া জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনায়, আর আমি যদি দুনিয়া ছাড়িয়া যাই কি আমি ওসিয়ত করিয়া যাইব, আপনার দফন করা হইব। হাসাও দফন করা হয়েছে, যারা হজ গেছেন পয়লা নবীজি, এরপরে আবু বকর, এরপরে উমর, অন্য কোনো সাহাবী নাই। ফৌজে নবীজি কইছিল, আনা ও আবু বকরিন ও উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আমি আবু বকর উমর আমরা তিনজনরে এক মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, আর এক মাটিতে আমরা তিনজনের দফন হইব। ওখান দেখাইতে গিয়ে আমি মাত তুললাম। এখন মাত হইল পয়লা এই মাটি দিয়ে আল্লাহ তাআলা খিতা বানাইছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইছেন। বাইতুল্লাহ বানাইছেন ইবাদত করার লাগি, বাইতুল্লাহ বানাইছেন আল্লাহর লগে সম্পর্ক লাগাইবার লাগি। এখন আমরা যে আদার আদার মাইল দূর হই যারা বাইতুল্লাহ থাকি থাকবো, পয়সা হইলে জিন্দেগিত হয়তো একবার যাইতাম পারি, আর ওই নাতে তো জিন্দেগি তো যাইতাম না। এখন আমরা আর আল্লাহর দরকার নাই রে, আমরা আল্লাহরে পাইতাম না রে। ও আপনার এই বাইতুল্লাহরে কেন্দ্র করিয়া এই দুনিয়ার জমিনের যত মসজিদ দখল আছে সারা বাইতুল্লাহর টুকরা হোক সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম যখন এই দুনিয়া বেশ থাকি বারণী হইল, আমি ঘটনা কইলে লম্বা হয়ে যাইব। আপনার 350 বছরের মতো খান্দিতে খান্দিতে যখন দুইজন আর পার ময়দানও দেখা হয়ে গেল, দেখা হওয়ার লগে লগে দোয়া করলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কইলে, আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করছি রে বা মাওলা, তুমি যদি মাফ করিয়া দেও না, তুমি যদি দয়া আর মায়া করো না, তাহলে তো আমরা বরবাদ হয়ে যাইব। ও আল্লাহ তাআলা দুয়ারে কবুল করিলেই সুবহানাল্লাহ। ব্যাগ লইয়া যার, আত মোবাইল, পকেটও টেকাও আস, আখতা বাইক লইয়া দুগু আইসেন আর জাফট মারিয়া ব্যাগও লইয়া দিছেন দৌড়। এ হইল হই শুনি যাও, বেকো কিচ্ছু নাই, গো কিতার লাগি নেরা, কিচ্ছু দরকার হইলে আমার এখন আমি দিব।
ও দম লইছেন দিও গো, দম লইয়া কইলা যে আমরা তো টাকার বড় দরকার। ও বেটায় 500 টাকি নোট বার করিয়া দিছে, ব্যাগ দিলা, ওইগুত কাপড় দেখাইল, ও দেখো কাপড়। ইগুনতে কইলা রে অত বালা মানুষ ইগু খান থাকিবার ইগুতে ফরিস্তা, আর আসলে এগু বড় টোপ। আপনার এই ফরিস্তা 500 টাকা ভাইয়া কইলা আপনি তো বড় বালা মানুষ, এক কাম করক, আমরা বাইক তেল ভরা লাগবো, আর তোরা পয়সা যদি দিতা। ও দিল বেটায়, কইল আর খুচুর দরকার আছে নি, বাদে বাইক কেন স্টার্ট হয় না, বুঝছেন না। ও মোবাইল কইল আপনার মোবাইলও দেও, দিলেস। দেবার পরে বাইক স্টার্ট হয় না, ও কইল মোবাইল দেও, আমি ফোন করি, আমার মেকানিক্সে গো জানা আছে, হে কইয়া দিব বেড়া খিতা। ও ফোন করছে, করিয়া কইল এই কইছেন আমি উঠিয়া স্টার্ট দিতাম, আর তোমরা দুইকে ঠেলা মারতায়। এই 500 1000 দিলাইছে, আর এটাই মনে করছেন গো ফরিস্তা। আর দিছেন ঠেলার আখতা যেমনে মোবাইল হাত লইয়াইছে ফোন করতো কইয়া, আর দিছে যেমনে স্টার্ট, আর দৌড় দিয়ে আপনার গাড়ি লইয়া গেছে গিয়া। পয়লা বুঝা গেছে না নিয়ে ফরিস্তা। আপনার ইলা দুনিয়ার হালত এখন চলেননি না না, আপনার মাত মাতিব ওলা, বাব করব ওলা, আর ভিতরে যে কি পরিমাণ ফেস তার ইকান্ত সময় মতো টের পাইতে হয়। আপনার বাদে টের পাইছেন নি না না, দুয়োগে কইলা গে আর গুড়ে দূষিতরা আর কইতরা দূর বেটা, আমি কইয়ার ইতার খামরা, আর তুন ইতা করিয়া ফরিস্তা কইয়া কইয়া 500 টাকা 500 1000 টাকা লইলে এখন আমার 1 লাখ টাকার বাইক শেষ। ও কইতরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ওগুরে পরীক্ষা করা লাগবে। কইলা ওবা এক কাম করস না, দুধালা ছাগলে গো আমার কাছে বেচিলা, বেচলে তোর লাভ হইল, তোর অতিরিক্ত পয়সা পাই নিলে বেতন থাকিয়া, আর আমার লাভ হইল আমি দুধ কিরাইয়া খাই নিলাম। ওই সময় ছেলে উঠিয়া কইল ওই বুড়া বেটা তোর বাড়ি খানোরে, তাই না কইলা বাড়ি যে চা খানোক আমার কথাই কান তোর মঞ্জুর হয়েছে নি ফসাই। এ কইল ওবা ও বুড়া বেটা, আজ যদি ছাগলে গো তোমার কাছে বেচিলাই, আর খাইল মালিক আইন আইয়া যদি আপনার গন্তি করেন, একটা ছাগল যখন কম থাকবো তখন কিতা জবাব দিব। তাই তো তারে পরীক্ষা খতরা কইলা ও বেআন্দাজ ওখানে আখলে লইল না রে, তুই কইস আমি ছাগলর কদারও আসলাম, আর হদারে দি বাগে দরিয়া লইয়া গেছে গিয়া, এখন আমি যদি বাসানি যাই তাহলে আমারে তো বাগে খাই লইব। ছেলে উঠিয়া কইল রে বেটা বুড়া বেটা, আমার মালিকে আমারে ইলা বিশ্বাস করইন, একটা নাই দুইটা নাই 10টা ছাগল বাগে দরিয়া লইয়া গেছে কি যদি কই আমার মালিকে বিশ্বাস করবা, কিন্তু রে বা খাইল কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে যেদিন হাজির হইব এদিন কিতা জবাব কইতেও খলিফাতুল মুসলিমিনে কইলা আমি খে সিনোস নিবে। এ কইল জি না, বলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর। কইতেও ইকে খাফিয়া দেখা যায় জমিনও পড়ি দেইব, তাই দর্শন আন্দা করি আর দরিয়া কইলা খাফস কিরে, বলে হুজুর আমি চিনছি না বেআদবি করি লেইছি, আমার মাফ করি দেউকা। তাই কইলা চিনলে কিতা করলে হলে দুধ আমারে খাবাই লইলে নি হলে, চিনলে আমার কাছে ছাগল বেশি লইলে নি হলে, বলে জি না ইটা কিচ্ছু করলাম না হলে। বলে আমি দূর বেটা কইছি বুড়া বেটা কইছি, আপনার লগে শালীনতা বজায় রাখছি না মাত কথা করতে, এর লাগি বেআদবি হইছে। তাই কইলা না রে কোনো বেয়াদবি হইছে না, তুন এমন এক কাম করছ যে কামর কারণে যে আমার আমানতদারির কারণে তুন জান্নাতি বনি গেছ। করতে সুবহানাল্লাহ। ও খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কোরআনে কারীমের আয়াত পড়িলা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে ফরমাইতরা যে মানুষে খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো, আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো, এই ডর আর ভয় যখন তার অন্তর হাবাই যাইব, আর তার খাইশাতে নফসানির আপনার চাহিদার উল্টা দুনিয়া জমিনও চলি যাইব। আপনার তার নফসে চাইব আপনার ছাগল বেশি পয়সা লইত, তার নফসে চাইব চুরি করত, তার নফসে চাইব নমাজ ছাড়িত, তার নফসে চাইব গুনার কাম করত, কিন্তু ওই সময় তারই কথা মনে আইব আমি তো একদিন আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো।
এই ডর আর ভয় যখন ওই দেইব আল্লাহ তাআলা কইরা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এই মানুষের ঠিকানা জন্য তুই ইয়াকিন আর বিশ্বাস কর আমার লগে যে কর্ম করছত এর কারণে তুই জান্নাতি বনি গেছ করতে সুবহানাল্লাহ এই জাতীয় চিন্তা একদিন আপনার আমার অন্তর আইছেনি একদিন খেয়াল করছিনি যে আমি এই যে চুরি করিয়া আমি যে ঘরের হক দাবিয়া খাইয়া আরেকজন দে সেতাইয়া আরেকজনের লগে আপনার অন্যায় ব্যবহার করিয়া আমি যে আপনার শরীয়তের উল্টা চলিয়ার খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো কারণ আমি আসলাম না আল্লাহ তাআলা আমারে পাঠাইছেন আবার আমি এই দুনিয়ার জমিনও থাকতাম না আল্লাহ তাআলা লইয়া যাইবা আর যাবার পরে আবার জিন্দা করিয়া আল্লাহর সামনে আবার উপস্থিত করবা আর আপনার এই আল্লাহর সামনে আমি দুনিয়ার জমিনও কিতা করছি না করছি সারার জবাব দেওয়া লাগবো এই চিন্তা যদি এক মুমিনের আই হয় এই চিন্তা যদি আমার এক ভাই আর বইনের আই হয় তাহলে আমার ভাই আর বইনে দুনিয়ার জমিনও গুনাহ করা সম্ভব হইতো না আল্লাহর হুকুম আর নবীর তরিকার উল্টা চলা সম্ভব হইতো না যেহেতু এই চিন্তা আপনার আমার নাই আমি মনে করি আর চিরদিনই দুনিয়ার জমিনও রইতাম করি আইছি এই দুনিয়ার জায়গা রইব কিন্তু আপনি আর আমি খেয়েও দুনিয়ার জমিনও রইতাম না এই কথা ইয়াকিন আর বিশ্বাস যখন বান্দার বনি দেব তখন আপনার দুনিয়া লইয়া পাগল হইতো না হযরতে ঈসা রূহুল্লাহ কইরা একদিন তান খাদিম রে লইয়া রওনা দিছন কতক্ষণ যাবার পরে বড় ফেটো বুকে ধরছে কইলা খাদিম রে তোর পকেটে পয়সা কড়ি আসেনি এবার করিয়া দিল 2 টাকা তাইন চাইলা তান পকেটে পাইলা 1 টাকা কইলা এক কাম কর আপনার দারো বাজার আছে কোন গিয়া আপনার এই 3 টাকা দিয়া কিছু লইয়া গিয়া হে গিয়া 3 টাকা দি রুটি 3 খান লইছে আর মানুষ তো আপনার তার মনে আইলো আমার 2 টাকা আর ঈসা আলাইহিস সালামের 1 টাকা এখন রুটি তো আপনার দোকান আমি খাইতাম পারতাম না মানবতায় মানতো না তানে অর্ধেক আর আমি অর্ধেক দেড়খান খাওয়া লাগবো তে আমার পয়সা দি তানে খাওয়াইতাম নি আমি এখান খাই লাইব কইয়া খাই লইছে আনিয়া দিছে দোকান কইল ঈসা আলাইহিস সালামে কইলা ওবা রুটি ও মাত্র 3 টাকায় দোকান দিছে নি কইল ওই বড় কষ্টলি বাজার আপনার দোকানের বেচতে না তাই তো নবী আল্লাহ তাআলা জানাইয়া আসছেন তাই বুঝবাইছেন ও রওনা দিছেন আটি গিয়া রাস্তা পাইলা এক দরিয়া বা নদী ও নদী ভাবার ভরে কইরা তারে কইলা তোর আমারে নাও নাই কিচ্ছু নাই আপনার আটি ফারইয়া গেলা গিয়া ফারইয়া যাবার ভরে কইলা ওবা ও যে আল্লাহ এই মাজিজা তোর সামনে আমারে দি দেখাইলা ও আল্লাহর কসম খাইয়া হোসাইন রুটি 3 খান আসলো না দোকান আসলো কইলো দিন হুজুর দোকান আসলো এক নবীর লগর কারবার মাত্রা বুঝেন জানি কইলা আচ্ছা ঠিক আছে রওনা দিস আরে কতক্ষণ যাবার ভরে হিরিয়া ফেটো বুকে ধরছে তাই না আপনার জঙ্গল থেকে হরিণ একটারে ডাক দিছই আর হরিণ রে ডাক দিয়া তার উড়াত তাকিয়া খাবলা মারিয়া এক বড় এক মাংসর টুকরা আনছই আর বাদে আতাইয়া দিছই ইগুবালা হয়ে গেছে আর তারে কইছেন তুই জাগিয়া এই মাংসর টুকরা সূর্যর আলোর মাঝে আপনার রাখিয়া কবাব বানাইয়া তাইনো খাইছেন তারেও খাবাইছেন খাবাইয়া কইলা ওবা হোসাইন যে আল্লাহ এই মাজিজা তোর সামনে আমারে দিতে খাইলা ও আল্লাহর কসম খাইয়া হোসাইন রুটি 3 খানা আসলো না দোকান আসলো কইলো দিনা দোকান আসলো কি পর্যন্ত দুনিয়ার লাগি পাগল হইছে বুঝবাইতিরানি বেগরও গেছে ওইলা আচ্ছা ঠিক আছে ও আটি হিটিয়া রওনা দিছই আরে কতক্ষণ যাবার পরে আল্লাহ তাআলা আপনার ফরিস্তা দিয়া সোনার ইট 3 খান পাঠাইয়া দিছে এই 3 ইট ঈসা আলাইহিস সালামে লইয়া এখান তারে দিছই এখান তাইন রাখছই আর এখান আলগা থুরা হদারও ভরাইয়া রাখি দিছই হে কইল দুনিয়া খাননিয়া আদায় কইল সার হিকান খার লাগি তৈলা বলে ওবা রুটি 3 খান আসলো ও আরো একজনে খাইছে এখান ও এর লাগি হিকান রাখছে কইল হুজুর ও আমার মনে পড়ে আমি আপনার ওলা ফেটো বুকে দোষলো আর ফাউরি লাইছি আপনার হঠাৎ ফেটো বুকর জ্বালায় খাই লাইছি এখন এই বড় হিকান তো আমিও পাইলাম
হযরতে ঈসা রূহুল্লাহ কইলা রে কত বড় বেয়ানদাজি আমি নবীর লগে তুন করলে, কিন্তু দুনিয়া পাবার পরে আপনার সারা হকমত বাতিলে তাহলে আমারও লাগতো নাই। তিনখান ইট তুন লইয়া যা গিয়া, সোনার তিনখান ইট দিয়া কইলা এখন তুন তোর পথে আর আমি আমার পথে। এ ওলা খুশ হইছে তিনখান লইয়া, এখন যাইতো কিলা আদিয়া যাইতো নিনা দৌড়িয়া যাইতো, খালি আপনার নাসের আর ভাল্লা কতখান যাবার পরে আপনার ডাকাইত তিন ঘুরে বাইরিস। ইয়া আল্লাহ, এখন ইগুনতে যেমনে দেখছেন ইগুর মাঝে ওলা দুনিয়ার মাল আপনার ইগুরে কাতল করিলেইছেন, কাতল করিয়া তিনখান ইট তারা একখান নিতা সিদ্ধান্ত হইছে। আর বাদে কইলারে আমরা তো চুরি ডাকাতি করিয়া কষ্ট করা লাগে, এর পরে আপনার মাল ভাই আইস তো বক্কা বাইলেইছি, এক কাম করি দারো বাজার আছে কিছু খাইয়া আপনার নিশ্চিন্ত হইয়া যাই না। ও পরামর্শ করছেন করিয়া এগুরে টেকা দিছেন, দিয়া কইছেন তুন বাজার থাকি কিছু খানি লইয়া গিয়া। হিগু টেকা লইয়া যার আর দুনিয়া তো দেখছে, কইল রে কিতা করতাম আপনার আমি ভেট পরিয়া খাইয়া আর ওটার লগে আনতে সময় অর্থাৎ 20 মিলাইয়া লইয়া আইতাম, আর দুইও বাফড়ায় খাইবা আর ডাক্তা হইবা, আর তিনও ইটর মালিক আমি বলি। আর ই দুইকে হিগু যাবার পরে পরামর্শ কতরা বলে হায় রে হায় তিনখান ঈদ ওগো আবার ভরে এমন এক আপনার বাউ লাগাইতাম, বলে দেরি করলে খানে হইয়া কুদাই খাতাই ওগুলো শেষ করে দিতাম, আর আমরা দেড়খান আপনার সোনার ইটার মালিক বনি যাইব। ও আপনার ইগুনতে ই পরামর্শ করছেন, আর হিগে হ পরামর্শ করিয়া লইয়া আইসে আবার ভরে মাত কথা করিয়া দেখা যায় ইগুরে কাতল করিলেইছেন তারা। এখন কইলা আর চিন্তা নাই, কিল্লা হতে হয়ে গেছে, এক কাম করো তারা দুইকে কইলা আগে খাইলাই, আর খাবার পরে আপনার মাল লইয়া রানা দিমু। 20 মিশাইল ইকান তো জানেন না আপনার, আর দুইকে খাইছই আর খাবার পরে দুইগু ডাক্তার হয়ে গেছেন আপনার সোনার ইট তিনখান জমিনে রয়েছে।